তিনটি ক্রমিক অযুগ্ম অখণ্ড সংখ্যার সমষ্টি 87 হলে ছোট সংখ্যাটি কত? এখানে তিনটে কথা বলেছে। একটা হচ্ছে ক্রমিক, ক্রমিক কথার অর্থ হলো পরপর, যেমন 1 2 3 4 ক্রমানুসারে, ঠিক আছে। এরপরে হচ্ছে অযুগ্ম, অযুগ্ম মানে যা যুগ্ম নয়, অর্থাৎ জোড় সংখ্যা নয়, মানে 2 দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যা, 1 3 5 7 ইত্যাদি। তারপরে বলেছে অখণ্ড, অখণ্ড সংখ্যা হচ্ছে 0 থেকে স্টার্ট করে পরবর্তী সংখ্যার সেটগুলো, যেমন 0 1 2 করে করে এরমভাবে চলবে। এই সংখ্যাটাকে বলা হয় সেট অফ হোল নাম্বারস বা অখণ্ড সংখ্যার সেট, ঠিক আছে। তাহলে যে সংখ্যাগুলোর সমষ্টি বলেছে সেই সংখ্যাগুলোর তিনটে প্যাটার্ন আছে। একটা হচ্ছে ক্রমিক হতে হবে, অযুগ্ম হতে হবে এবং অখণ্ড হতে হবে। তাহলে আমি যদি ছোট সংখ্যাটা ধরে নিই এক্স, তাহলে তার পরবর্তী সংখ্যা কি হবে? যেহেতু ক্রমিক বলেছে, নর্মালি পরের সংখ্যা মানে একের পরে 2 হয়, মানে 1 যোগ হয়, কিন্তু এখানে আবার বলেছে অযুগ্ম, ঠিক আছে। তাহলে অযুগ্ম মানে প্রতিটি অযুগ্ম সংখ্যার মধ্যে 2 এর গ্যাপ থাকে, যেমন 1 আছে 3 আছে 5 আছে, প্রতিটার ডিফারেন্স 2, ঠিক আছে। তাহলে একটা যদি এক্স হয় তাহলে তার পরবর্তী সংখ্যাটা হবে এক্স প্লাস 2, ঠিক আছে। তাহলে ক্রমিক হলো, অযুগ্ম হলো, এবং তারপরের সংখ্যাটা আবার, এই সংখ্যাটার পরের সংখ্যাটা আবার এর সাথে 2 এর ডিফারেন্স থাকবে, তাহলে এটা হবে এক্স প্লাস 2 প্লাস 2, ঠিক আছে। এবার এই তিনটে সমষ্টি ওরা বলেছে 87, তাহলে এখান থেকে ছোট সংখ্যা মানে এক্স এর ভ্যালু বার করতে হবে। বা তাহলে এখানে কটা এক্স হলো? একটা দুটো তিনটা, 3x প্লাস 1 2 3 3 দুগুণে 6 ইকুয়ালস টু 87। এখান থেকে এক্স এর ভ্যালু চলে আসবে 3x ইকুয়ালস টু 6টা ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 87 মাইনাস 6 মানে 81, বা এক্স ইকুয়ালস টু 3টা এক্সের সাথে গুণ হয়ে আছে, তাহলে ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 81/3 ইকুয়ালস টু 27। তাহলে ছোট সংখ্যাটা পেলাম 27, তাহলে অপশন ডি হবে অ্যান্সার।